হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ব্লগার গ্যালারি। কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পর দেখা, আর অনেক দিন পর আমি আবার বড় ভিডিও নিয়ে এসেছি। আজকে একটু বেরিয়েছিলাম ঘুরু করতে, আমি, স্বরূপ আর রাজ আর প্রীতি। তো আমরা যাচ্ছি কোথায় চলো দেখাচ্ছি গিয়ে, আর ওখানে গিয়ে কথা বলছি। লেটস গো। আমরা এসেছিলাম হচ্ছে আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়াম দেখতে। ডন বস্কো স্কুলের ঠিক অপোজিটেই এইটা হচ্ছিল, এই মেলাটা ভীষণ সুন্দর ছিল। বাইরের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর ছিল, প্রচুর লোকের ভিড় ছিল। আসলে এইটা আমাদের শ্যুট করা হচ্ছে 1 জানুয়ারির দিনকারে, মানে নিউ ইয়ারের দিনকারে। তো বুঝতেই পারছো আমার মতন এত ল্যাদ লোকজন ইউটিউব জগতে থাকলে কি হয়। আমি জানুয়ারির ফুটেজ এখন দিচ্ছি, প্লিজ কিছু মনে করো না, ভিডিওটা দেখো, ভালো লাগবে তোমাদের। ফাইনালি আমরা ভেতরে ঢুকলাম। তো ভেতরে ঢুকেই দেখি একটা ভীষণ বড় লাইন। এরা কি করছে কে জানে, মাছ দেখছে না কি করছে জানি না। তো এত বড় লাইনটাকে আমরা স্কিপ করলাম, স্কিপ করে একটু এগিয়ে গেলাম। আর এখানে প্রচুর রকমের মাছ ছিল, বেশ সুন্দর সুন্দর অনেক রকমের মাছ ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম টানেলটা যেখানে আছে, এই যে সেই টানেল অ্যাকোরিয়াম। তো ভীষণ সুন্দর বানিয়েছে জিনিসটাকে, কিন্তু এত ভিড় ভেতরটাতে ছিল জাস্ট কিছু বলার নেই, মানে প্রচণ্ড ভিড় হয়েছিল, কিন্তু জিনিসটা খুবই সুন্দর ছিল। পুরো টানেলটা দেখলাম, অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করলাম, ভীষণ ভালো লাগলো। আর এখান থেকে টানেল থেকে বেরিয়ে এখানটা একটা সুন্দর বেশ ডেকোরেশন করা ছিল, একটা মেলা টাইপস ছিল, এইখানটাও বেশ ভালো লাগছিল। তো এখানে এসেও প্রচুর ছবি তুললাম, ভীষণই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ছিল। তারপর আমরা বেরোলাম, বেরিয়ে আমরা এখন যাব হচ্ছে আর একটা জায়গায়। তো সেটা আমরা যাই গিয়ে বলছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে একটু পাটুলিতে, কারণ এখন বেশি রাত্রির হয়নি, ওই জন্য ভাবলাম টাইমটাকে একটুখানি কাজে লাগানো যাক, ওই জন্য আমরা বেরিয়ে চলে যাচ্ছি ডাইরেক্ট পাটুলিতে। তো পাটুলিতে গিয়ে দেখি ওখানে কি দেখা যায়। আর আজকের দিনে পাটুলিতে তো ভীষণই ভিড় হয়। তো ফার্স্টে ভাবছিলাম যাবো না, তারপর ভাবলাম চলো টাইমটা কাটিয়েই আসা যাক, ওই জন্য বেরিয়ে যাচ্ছি এখন পাটুলিতে। পাটুলিতে এসে এখানে দেখি সার্কাস হচ্ছে। তো আমি কোনো দিন সার্কাস দেখিনি, ঠিক আছে, মানে এটা একদম রিয়েল, কারণ আমি সত্যি আগে কোনো দিন সার্কাস দেখিনি। ওই জন্য স্বরূপ বললো যে চলো তাহলে সার্কাস দেখা যাক, ওই জন্য সবাই মিলে আমরা গেলাম হচ্ছে সার্কাস দেখতে। সার্কাসের এখান থেকে মানে প্রচুর রকমের টিকিটের কাউন্টার রয়েছে, মানে 400 টাকা, 200 টাকা, 100 টাকা, সব রকমের টিকিটের কাউন্টার রয়েছে। তো আমরা মানে বেশি কিছু না করে 100 টাকার টিকিটটাই নিলাম, কারণ বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি যে কেরাম কি হয় না হয়। তো আমি তো কোনোদিন দেখিনি, ওরা দেখেছে। তো যাই হোক, তো এই যে 100 টাকার টিকিট কাউন্টারে দাঁড়িয়েছে, স্বরূপ টিকিটটা কেটে নিক আগে, দাঁড়াও তারপর দেখাচ্ছি তোমাদের। টিকিটটা নিয়ে এবার আমরা ভেতরে এলাম।
মেন কথা 100 টাকার টিকিটটা হচ্ছে সবার লাস্টে। এখানে হচ্ছে কাউন্টার করা রয়েছে, মানে ফার্স্টে 400, 600, 200 এরমভাবে একটা করে কাউন্টার করা রয়েছে। তো 100 টাকাটা সবার লাস্টে। তো ঠিক আছে, ডাজ নট ম্যাটার, ঠিক আছে, কারণ আমরা জাস্ট মজা করতে এসেছি। তো বসে গেলাম, ভীষণ ভালো লাগছে। স্বরূপ মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়েই সার্কাস দেখবে। তো এখন অ্যাকচুয়ালি সার্কাস মানে কি বলতো, যে নর্মালি এখন না সার্কাসটাকে লোক ডান্সের স্টেপে নিয়ে চলে এসেছে। তো কিছু খাস নয়, কারণ এখন সার্কাসে তো জানো যে কোনো রকম জন্তু মানে বাঘ সিংহ অ্যালাউ করে না, ঠিক আছে, জাস্ট মানে মানুষরাই ওরা মানে সার্কাসটা করে। আর সত্যি কথা বলতে এই টাইপের জিনিসগুলো এখন যেহেতু ডান্স প্ল্যাটফর্মে চলে এসেছে, ওই জন্য এগুলো ঠিক খুব একটা খাস লাগলো না, বাট ভালো লাগলো। আমার তো ফার্স্ট টাইম, তো ভালো লাগলো দেখে। চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এখান থেকে আমরা যাব বাড়ি। চলো টাটা, স্টে টিউন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।